একটি যুদ্ধ যা মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ হিসেবে পরিচিত, যেখানে কোটি কোটি মানুষ হারিয়েছে তাদের জীবন, যেখানে সারা বিশ্ব স্তব্ধ হয়ে পড়েছিল, যেখানে জগৎ বদলে গিয়েছিল চিরতরে, যা শুরু হয়েছিল এক ছোট্ট গণ্ডি থেকে কিন্তু ছড়িয়ে পড়েছিল চারদিকে এবং দেখা দিয়েছিল অমানবিকতার এক নতুন অধ্যায়। আজ আমরা সেই ভয়াবহ ইতিহাসের পটভূমি, ঘটনাবলী এবং অজানা গোপন কাহিনীগুলো জানব। কিন্তু প্রথমে ভাবুন কিভাবে পৃথিবী এমন এক বিশাল যুদ্ধের মুখোমুখি হল। ১৯২৯ সালের ১ম সেপ্টেম্বর জার্মানির নাজি বাহিনী পোল্যান্ডে আক্রমণ করল। এই ঘটনাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা। একই মাসে দুটি প্রধান দেশ, ইংল্যান্ড ও ফ্রান্স, জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এই ছোট আক্রমণ বিশ্বকে নিয়ে গেল এক ভয়াবহ সংঘাতের দিকে। পরে একের পর দেশ যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ল, ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং আরও অনেক এলাকা। জার্মানির ব্লিটজক্রিগ অর্থাৎ বজ্র আক্রমণ কৌশল যুদ্ধকে এক নতুন মাত্রা দিয়েছিল। এই কৌশলে তারা খুব দ্রুত শত্রুর এলাকা দখল করত। ১৯৪০ সালে জার্মানি, ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক সহ একের পর দেশ দখল করে মাত্র কয়েক মাসের মধ্যে। অন্যদিকে প্যাসিফিক অঞ্চলে জাপান দ্রুত বড় বড় দ্বীপপুঞ্জ দখল করতে শুরু করল। যুদ্ধ শুধু সামরিক ময়দানে সীমাবদ্ধ ছিল না, এটা ছিল শহর ধ্বংস, সাধারণ মানুষের উপর অমানবিক অত্যাচার। লগত ৬ বিলিয়ন ইহুদি এখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডকে বলা হয় হলোকাস্ট, মানব ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৪১ সালের ৭ই ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করল। এই আক্রমণের ফলে আমেরিকা যুদ্ধের মধ্যে প্রবেশ করল। এর পরপরই ১৯৫৪ সালের জুন মাসে শুরু হয় ডি-ডে নামের এক বিশাল সামরিক অভিযান। আলায়েন্স বাহিনী নরমান্ডিতে অবতরণ করে ইউরোপের মুক্তির পথে বড় পদক্ষেপ নেয়। ২৪০০ দিন বা ২ বছর ৮ মাস ধরে চলা এই যুদ্ধে মারা যায় প্রায় ৬০ থেকে ৮০ মিলিয়ন মানুষ। ১৯৩৫ সালের মে মাসে জার্মানি আত্মসমর্পণ করে এবং আগস্ট মাসে আমেরিকা হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে। এই বোমা হামলা জাপানকে আত্মসমর্পণের পথে নিয়ে যায় এবং শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তবে যুদ্ধের ক্ষতচিহ্ন পৃথিবী থেকে কখনো মুছে যাবে না। এই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর কাহিনী, যা আমাদের শিখিয়েছে যুদ্ধের বীভৎসতা এবং শান্তির মূল্য। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। শান্তি থাকুক, নিরাপত্তা থাকুক।